হ্যালো ফ্রেন্ডস, আমি উজ্জ্বল আর আপনারা দেখছেন গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল। আজকে এই ভিডিওর মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে এবং খুব ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাবো কিভাবে আপনারা ডালিয়া গাছের পরিচর্যা করবেন এবং ডালিয়া গাছের প্রচুর ফুল নিতে আপনারা কোন কোন কাজগুলো করবেন। ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। প্রথমেই বলি, এই ডালিয়া গাছ হচ্ছে খুব জনপ্রিয় একটি শীতকালীন ফুল গাছ। এই ডালিয়া গাছ লাগানোর সময় আপনারা কখন এই ডালিয়া গাছ লাগাবেন? এই ডালিয়া গাছ লাগানোর উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বর মাসে আপনারা এই ডালিয়া গাছ লাগাবেন, এবং তার আগেও লাগাতে পারেন, কিন্তু উপযুক্ত সময় এটাই। সময়ের পর আমরা এবার বলবো ডালিয়া গাছ আপনারা কোন মাটিতে লাগাবেন। ডালিয়া গাছ লাগানোর জন্য খুব ভালো মাটি সেটা হচ্ছে দোআঁশ মাটি। সেই দোআঁশ মাটিতে আপনারা পরিমাণ মতো জৈব সার বা পচা গোবর মিশিয়ে ঝুরঝুরে করে নিতে পারেন। তারপর সেই মাটিতে আপনারা গাছ লাগাতে পারেন। আপনাদের কাছে কোনো সার বা ফার্টিলাইজার থাকলে সামান্য পরিমাণে মাটিতে মিশিয়ে দিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এই পটগুলো খোলা হচ্ছে এবং কিভাবে লাগাচ্ছি। এবার বলবো স্থান, আপনি গাছটি কোথায় রাখবেন। প্রথমে বলি, আপনি যদি মাটিতে লাগান কোনো অসুবিধা নেই। এই গাছটি কিন্তু 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো পায় সেরকম জায়গায় আপনাকে লাগাতে হবে, এবং আপনি যদি টবে লাগান সেক্ষেত্রেও 5 থেকে 6 ঘন্টা যেন রোদ পায় সেরকম জায়গায় আপনারা রাখবেন। তবে মনে রাখবেন, গাছটি লাগানোর সময় যখন চারা গাছ থাকবে তখন আপনাকে একটু সূর্যের আলো থেকে বাঁচিয়ে রাখতে হবে। যেমন সকাল 10টা থেকে দুপুর 3টে 4টে পর্যন্ত, ঠিক লাগানোর 5-6 দিন পর্যন্ত আপনাকে সেই গাছটি সূর্যের আলো থেকে বাঁচিয়ে রাখতে হবে। এবার কিভাবে বাঁচাবেন? সকাল 10টা থেকে দুপুর 3টে অবধি যে রোদটা, কড়া রোদটা চারা গাছে যেন না পায়, সেই জন্য আপনাকে যদি টবে লাগান সেটা ছায়া জায়গায় করে দিতে হবে, এবং যদি মাটিতে লাগান তাহলে সেটাকে একটু ঢেকে দিতে হবে, আবার বিকেল বেলায় খুলে দিতে হবে। দেখুন এখানে আমরা কিভাবে চারা গাছগুলোকে বাঁচিয়ে রাখছি। কারণ প্রচুর রোদের তাপমাত্রা পেলে গাছগুলি কিন্তু ঝিমিয়ে পড়ে, তাই সেই রোদের তাপ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা রাবার গাছের পাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম কোনো গাছের পাতা থাকে মোটা ধরনের, আপনারা সেটাও করতে পারেন, বা পেপার মুড়ে আপনারা দিতে পারেন। তারপর যেই সূর্যের তাপমাত্রা কমে যাবে 3টে 4টের দিকে আপনাদেরকে কিন্তু এই পাতাগুলো খুলে রেখে দিতে হবে। এরপর আসবো আমরা জল কতটা দেবেন। এই খুলে দেওয়ার পর আপনারা অবশ্যই জল দিয়ে দেবেন বিকালের দিকে। তবে এই জল আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে গোড়ায় না জমে যায়। অতিরিক্ত জল কোনো গাছই সহ্য করতে পারে না, অতএব আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেন আর্দ্রতা থাকে, এবং খুব শুকাতেও দেবেন না, ঠিক সময়ে আপনারা জলটি দেবেন। এরপর বলবো, প্রচুর ফুল নেওয়ার জন্য আপনারা ছোট থেকে কি কি সার ব্যবহার করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সর্ষের খোল। এই সর্ষের খোল দুরকম ভাবে ব্যবহার করা যায়। এক, গুঁড়ো সর্ষের খোল ব্যবহার করতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনারা এটিকে 5 থেকে 6 দিন বা 7 দিন পচিয়ে সেই জল পাতলা করে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। আমি কিন্তু এই গুঁড়ো সর্ষে খোল দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা এই ডালিয়া গাছে কি কি সারগুলো ব্যবহার করবেন। বেশি ফুল নেওয়ার জন্য এই ডালিয়া গাছে আপনাকে লাগানোর 10 থেকে 15 দিন পর আপনাকে খোল পচা জল বা শুকনো খোল আপনি দিতে পারেন। দেওয়ার পর আপনাকে চারি সাইডটা কুড়ে দিতে হবে। তবে খোল পচা জল দিলে আপনি অবশ্যই সেটা পাতলা করে নেবেন আর একটু বেশি জল দিয়ে যখন দেবেন, এবং দেওয়ার সময় মাটি যেন ভিজে না থাকে, হালকা শুকনো মাটি থাকে, সেক্ষেত্রে খোল পচা জল দিলে খুব ভালো হয়। আপনারা দেখছেন আমি কিন্তু সর্ষের খোল এবং এনপিকে 10-26-26 এবং হাড়ের গুঁড়ো মিক্স করে নিয়েছি, এবং সেটা ছোট চারা গাছে কতটা পরিমাণে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। খুব অল্প পরিমাণে কিন্তু দিতে হবে, এবং গাছের গোড়া থেকে 4 থেকে 5 ইঞ্চি দূরে দিতে হবে, দেখতেই পাচ্ছেন। তারপর মাটিটা ভালো করে কুড়ে নিতে হবে, কোড়ার পর জল দিয়ে দিতে হবে। এবং আপনি যদি খুব বেশি ফুল নিতে চান এবং খুব তাড়াতাড়ি গাছের গ্রোথ চান, তাহলে আপনাকে এই খাবারগুলি মোটামুটি 15 দিন অন্তর আপনাকে দিতে হবে। বেশি নাইট্রোজেন জাতীয় খাবার দেবেন না, কারণ গাছগুলি খুব দ্রুত বড় হয়ে যাবে এবং গাছগুলি ঢলে পড়ে যাবে। এবার 6 নম্বর পয়েন্ট হচ্ছে সাপোর্ট।
আপনাদের ডালিয়া গাছ কিছুটা বড় হলেই, প্রায় 1 ফুট বা 8 ইঞ্চি এরকম সাইজের হলেই আপনারা ডালিয়া গাছটি বাঁশের টুকরো দিয়ে আপনারা বেঁধে দেবেন আলগা করে। তবে গাছের থেকে একটু বড়ই বাঁশের টুকরো নেবেন, কারণ গাছটি আস্তে আস্তে বড় হবে এবং আপনাকে ধীরে ধীরে গাছটাকে বেঁধে বেঁধে তুলতে হবে ওপরের দিকে। এবার বলবো রোগ বালাই। এই গাছে সেরকম কোনো রোগ লাগে না যদিও, তবু বলবো যদিও মনে হয় তাহলে আপনারা সাপ বা ব্যাবিস্টিন পাউডার, এই ফাঙ্গিসাইড দিয়ে আপনারা 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে স্প্রে করতে পারেন। মাঝে মধ্যে জাপ পোকা বা সাদামাছি দেখতে পাওয়া যায়, পাতা কুঁকড়ে যায়, চেষ্টা করবেন কুঁকড়ানো পাতাগুলো কেটে দেওয়ার এবং একটু দূরে ফেলার চেষ্টা করবেন। আর আপনি যদি স্প্রে করতে চান সেক্ষেত্রে আপনাকে নিম তেল স্প্রে করতে হবে 1 লিটার জলে 5 ml, এবং আপনি রাসায়নিক করতে পারেন কনফিডর। যদি গাছ খুব ছোট হয় তাহলে আপনারা 0.5 ml, এবং যদি একটু বড় হয় তাহলে আপনারা 1 লিটার জলে 1 ml দিয়ে আপনারা স্প্রে করতে পারেন। যদিও এই গাছে খুব একটা রোগ পোকা লাগে না, যদি লেগে থাকে পাতা কুঁকড়ে যায় তাহলে আপনারা কনফিডরটি স্প্রে করতে পারেন। ভিডিওটি খুব ছোট করে বানালাম। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এই ডালিয়া সম্বন্ধে আরও কিছু ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।